Dear students, how are you? I hope you are all fine and staying at home. Dear students, after taking several classes on English second paper on grammatical item, from my last class, I am teaching you again, that is the revision of English first paper. So, we were doing Unit 6 today. We'll discuss on Lesson 1, Unit 6. So, take your English first paper book and read with me. Lesson 2, Unit 6, Adolescence and some related problems in Bangladesh. Adolescents constitute a nation's core resource for national renewal and growth. জাতীয় উন্নয়ন ও নতুন প্রজন্ম গঠনের জন্য কিশোর কিশোরীরা একটি জাতির প্রধান সম্পদ, রিসোর্স, উৎস বা সম্পদ। Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped. বয়ঃসন্ধি জীবনের এমন একটি সময় যখন শৈশব থেকে তারুণ্যে পৌঁছে যায় মানুষ এবং আচরণ এবং তার জীবনের ধারা লাইফস্টাইল গড়ে ওঠে। According to the World Health Organization, WHO, adolescence is the period which shapes the future of girls and boys' lives. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তাদের মতে বয়ঃসন্ধি অ্যাডোলেসেন্স এমন একটি সময় যা ছেলেমেয়েদের জীবনের ভবিষ্যৎকে গঠন করে। There are 28 million adolescents in Bangladesh. 13.7 million of them are girls and 14.3 million boys. বাংলাদেশে 28 মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে, তাদের মধ্যে 13.7 মিলিয়ন মেয়ে এবং 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে। The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. বাংলাদেশি কিশোরী মেয়েদের অবস্থা পরিবার ও সমাজে ইনইকুয়ালিটি অসমতা and subordination অধীনতা এই বৈশিষ্ট্যগুলো দ্বারা চিহ্নিত। বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা পরিবার ও সমাজে অসমতা ও অধীনতা এই বৈষম্যগুলো দ্বারা চিহ্নিত। This inequality leads to widespread practice of child marriage, marginalization or exclusion from health, education, and economic opportunity, and vulnerability to violence and sexual abuse. এ বৈষম্য ব্যাপকভাবে বাল্যবিবাহের যে প্রথা, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে খুবই তুচ্ছ নগণ্য সুযোগ দেয় এবং তাদের ডেপ্রাইভেশন, বঞ্চনা, শারীরিক নির্যাতনের ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করে। In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. বাংলাদেশের বিয়ের বৈধ বয়স মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 21।
কিন্তু শতকরা 33% কিশোরী মেয়েদের 15 বছরে পৌঁছানোর আগে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তাদের শতকরা 60% 19 বছরের আগেই মা হয়ে যায়। Research finds that adolescents with higher level of education and from more affluent families tends to marry at a later age. রিসার্চ করে গবেষণা করে দেখা গেছে যে উচ্চ শিক্ষা সম্পন্ন এবং ধনী অবস্থাপন্ন পরিবারের যে মেয়েরা আছে, অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীরা আছে, তাদের একটু দেরি করে বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। যারা শিক্ষিত পরিবার এবং ধনী অবস্থাপন্ন, আর্থিকভাবে অবস্থাপন্ন যারা পরিবার, এই সকল পরিবারে অ্যাডোলেসেন্টদের বিয়েটা দেরি করে হয়। Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. ছেলেরা বয়ঃসন্ধি এবং তারুণ্যে পৌঁছানোর কয়েক বছর পরে বিয়ের জন্য প্রস্তুত হয়। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. একটি মেয়ে যখন বিয়ে হয় তখন সে সাধারণত স্কুল থেকে ঝরে যায়, তার আর স্কুলে যাওয়া হয় না এবং শ্বশুর বাড়িতে সে সার্বক্ষণিক কাজ করতে শুরু করে। In the in-laws house she is marginalized. শ্বশুর বাড়িতে তাকে এক প্রান্তে রাখা হয়, একেবারে সবকিছু থেকে তাকে একপাশে সরিয়ে রাখা হয়, অগ্রাহ্য করা হয়। She becomes vulnerable to all forms of abuse, including dowry-related violence. In Bangladesh, it is still common for a bride's family to pay dowry, despite the practice being illegal. যৌতুক সংক্রান্ত নির্যাতন, যৌতুক দিতে না পারার জন্য মেয়েদের উপর যে নির্যাতন করা হয়, এই সকল নির্যাতনের ক্ষেত্রে মেয়েরা খুবই অরক্ষিত একটা অবস্থার মধ্যে থাকে, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। বাংলাদেশে যৌতুক দেওয়ার প্রথাটা অবৈধ হওয়া সত্ত্বেও কন্যা পক্ষের পরিবার থেকে যৌতুক দেওয়ার রীতিটা এখনো প্রচলিত আছে। Dowry demands can also continue after the wedding. যৌতুকের দাবি বিয়ের পরেও চলতে থাকে। বিয়ের সময় তো যৌতুক নেয়াই হচ্ছে এবং বিয়ের পরেও যৌতুক দেওয়ার দাবিটা চলতে থাকে। For an adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. একজন নববধূর ক্ষেত্রে, একজন কিশোরী বধূর ক্ষেত্রে যদি তার শ্বশুর বাড়ির লোকজন তার প্রতি সাপোর্টিভ হয়, সমর্থক হয় বা তার প্রতি সহানুভূতিশীল হয়, যে যৌতুক দিতে হচ্ছে না বা তার সঙ্গে ভালো ব্যবহার করছে, তারপরেও তার সন্তান ধারণ করা এবং সন্তান প্রসবের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। তাকে অন্যান্য দিকে যদিও তাকে সহায়তা করছে, তারপরেও তার স্বাস্থ্যগত দিকে একটা বড় ঝুঁকি থেকে যায়। The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. The maternal mortality rate for adolescents is double the national rate. অধিকাংশ কিশোরী নববধূ এবং তাদের পরিবার প্রজনন বিষয়ক সুস্থতা এবং গর্ভনিরোধ সম্পর্কে
একেবারেই অজ্ঞ থাকে অথবা সামান্য জ্ঞান তাদের থাকে। কিশোরীদের ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার জাতীয় মৃত্যু হারের দ্বিগুণ, ডাবল। When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friends, and social status. বিয়ে বা কাজকর্ম করবার জন্য যখন তাদের স্কুল থেকে ছড়িয়ে আনা হয়, তারা যখন স্কুল থেকে ঝরে পড়ে, তারা তাদের গতিশীলতা হারায়, মোবিলিটি হারায়, বন্ধু বান্ধব হারিয়ে ফেলে এবং তাদের যে সামাজিক একটা অবস্থান ছিল, তারা লেখাপড়া করতো, দে ওয়ার ইন স্কুল, এই যে তাদের একটা সোশ্যাল স্ট্যাটাস ছিল অ্যাজ এ স্টুডেন্ট, এইটি তারা হারিয়ে ফেলে। তাহলে বিয়ে বা বাড়ির কাজ করবা যে কারণেই হোক, কিশোরী মেয়েদের যখন স্কুল ছেড়ে দিতে হয় তখন তাদের গতিশীলতা হারিয়ে যায়, বন্ধু বান্ধব হারিয়ে যায় এবং তাদের যে একটা সামাজিক অবস্থান ছিল সেটিও হারিয়ে যায়। The lack of mobility among adolescent girls also curtail their economic and non-formal educational opportunities. কিশোরী মেয়েদের গতিশীলতার অভাব তাদের অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগটাকেও কমিয়ে দেয়। Moreover, they lack information about health issues. এছাড়াও তারা স্বাস্থ্য বিষয়ে যে তথ্য, ইনফরমেশন, সেইটি তাদের অভাব থেকে যায়। According to a study, only about 3 in 5 adolescents have even heard of HIV. একটি গবেষণা অনুসারে, জরিপের অনুসারে, স্টাডি মিন্স জরিপ, 5 জন কিশোরী মেয়ের মধ্যে মাত্র 3 জন এইচআইভির কথা শুনেছে। It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. এই জরিপে আরো বলা হয়েছে শতকরা 50%-এরও বেশি কিশোরী মেয়ে পুষ্টিহীনতায়, আন্ডারনারিশমেন্ট and anemia, রক্ত শূন্যতায় ভোগে। Adolescent fertility is also high in Bangladesh. কিশোরীদের সন্তান ধারণ সক্ষমতাও বেশি। The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 20.4% in 2007. Moreover, neonatal mortality is another concern for younger mothers. সার্বিক সন্তান ধারণ ক্ষমতার যে হার, সেই হারে এই কিশোরীদের সন্তান ধারণের যে সক্ষমতার হার, সেইটি বেড়েছে 2007-এ। 2093-তে সেই হার ছিল 20.3, সেইটি 2007-এ বেড়ে 24.4 হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে জন্মকালীন যে মৃত্যু হার, শিশু মৃত্যুর হার এবং মাতৃমৃত্যুর যে হার, এখানে বলা হচ্ছে নিওনেটাল মর্টালিটি, জন্মকালীন যে মৃত্যুর হার, সেইটি আরেকটা আমাদের জন্য উৎকণ্ঠার, দুশ্চিন্তার বিষয়। While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. আমাদের দেশে মেয়েদের তুলনায় কিশোর ছেলেদের পরিস্থিতি কিছুটা ভালো, তারপরেও তারা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, ভালনারেবল বা অরক্ষিত অবস্থায় থাকে এবং তারা তাদের নিজেদের জীবন সম্পর্কে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতাটা তাদের থাকে না। Many boys who are unable to go to school or are unemployed remain
unaware of social or health issues. অনেক ছেলে যারা স্কুলে যেতে পারে না অথবা যারা কর্মহীন তারা সামাজিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অজ্ঞ থাকে। They are at considerable risk of being drawn into criminal activities. তারা অপরাধ সংক্রান্ত কাজে জড়িয়ে পড়ার ব্যাপারে যথেষ্ট ঝুঁকিতে থাকে। They are also more likely to get exposed to drug and alcohol. তারা মদ এবং মাদক জাতীয় বিষয়ে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। So dear girls, we have completed reading the lesson 2 from unit 6. This is the revision class for you, and this is an important comprehension for your examination. So read it carefully and now look for the vocabularies. Constitute means form, comprise, set up. Transition, change, move, adjustment. Marginalization, undervalue, underrate, disregard. Exclusion, barring, embargo, banning. Affluent, wealthy, rich, well-off. Vulnerable, endangered, unsafe, unprotected. Mobility, vigor, strength, potency. Undernourished, malnourished, ill-fed, underfed. Anemia, a disease, a decrease in total amount of red blood cell. A decrease in total amount of red blood cell. Neonatal, newborn, infant. Subordination, subservience, submission. Now here are some questions and we will look at the answers of the given questions. Why are adolescents are the worst sufferer? The adolescent girls are the worst sufferer because they are more often pulled out of school either for marriage or for domestic work. Then they lose mobility and suffer from different kinds of problems. Number 2, what happens to a girl when she loses mobility? When a girl loses mobility, she loses her economic and formal educational opportunities. Question number 3. Why are girls more vulnerable to adolescents' health problems than boys? Girls are more vulnerable to adolescent health problems than boys because more than 50% of adolescents girls are undernourished and suffer from anemia. Number 4, what major problems do boys face during adolescence? During adolescence, boys lack the power to make decisions about their lives. Many of them are unable to go to school or unemployed. They remain unaware of social or mental health issues. Number 5, what are the negative impacts of early marriage of a girl? There are some negative impacts of early marriage of a girl. There are dropping out of school, marginalization in in-laws' house, vulnerability to all forms of abuse, health risks in terms of pregnancy and childbirth, and increasing neonatal mortality. So dear students, this class is the revision class of scene comprehension.
I want to revise you the important lessons from your English for Today textbook for scene comprehension. So read lesson 1 and 2 from unit 6. These are the important scene comprehension for you. Stay at home and be safe. Goodbye for today.